স্বেচ্ছায় গ্রেফতার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামায়াতের আমিরের। দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এজন্য 25শে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন তিনি। বৃহস্পতিবার বিকেল 5টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির এই ঘোষণা দেন। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতের আমির লিখেছেন, ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃত্ববৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামায়াতের আমির লিখেছেন, এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি 2020 সালের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য 20শে ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এরপরই জামায়াতের আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিলেন। এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরান পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াত। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানান। কোন জিনিস এখনো আজহারুল ইসলামকে আটকে রাখতে বাধ্য করেছে সে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, আমরা ভদ্র, বোকা নয়। ভদ্রতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। জামাত 15.5 বছর কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি। জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি। জামাত নেতাদের ফাঁসির কাষ্ঠে নেওয়ার আগেও নানা প্রস্তাব এসেছিল, ওইসব প্রস্তাব পায়ের নিচে ফেলে দিয়েছেন। দর্শক, স্বেচ্ছায় গ্রেফতার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামায়াতের আমিরের। এ নিয়ে জামায়াতের আমির নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। আমি সরাসরি জামায়াতের আমিরের সেই ফেসবুক পোস্টটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। প্রিয় দলীয় সহকর্মী বৃন্দ ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।